কলেজে সব কাজ শেষ করে হেঁটে হেঁটে কলেজের গেটের সামনে আসছে আয়াত এবং তৈমুর। সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু করবে সে। তার ভালো রেজাল্টের কারণে খুব সহজেই ভর্তি হতে পেরেছে সে। কলেজ ছুটির সময় এখন। ঘণ্টা পড়ার সাথে সাথে শত শত মেয়ে দৌড়ে আসে গেটের কাছে। এত মানুষের ধাক্কাধাক্কিতে আয়াত তৈমুরের থেকে আলাদা হয়ে যায়। মেয়েদের ধাক্কাধাক্কিতে আয়াত কলেজের বাইরে অনেকটা সামনেই চলে আসে। ভিড় কমার পর আশেপাশে তৈমুরকে দেখতে না পেয়ে ঘাবড়ে যায় আয়াত। সে এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না, তার কাছে মোবাইলও নেই যে কল দেবে। ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে আয়াতের। এদিকে পাশে আয়াতকে দেখতে না পেয়ে তৈমুর কলেজের ভিতরে সব জায়গায় খুঁজতে থাকে আয়াতকে। আয়াত তো তার পিছনেই ছিল, হঠাৎ কই গেল বুঝতে পারছে না সে। একদিকে তৈমুর আয়াতকে খুঁজছে, তো অন্যদিকে আয়াত তৈমুরকে খুঁজছে। আয়াত কান্না করছে এবং দোয়া ইউনুস পড়ছে বেশি বেশি। তৈমুর খুঁজতে খুঁজতে কলেজের থেকে বের হলে কিছু সময় পর আয়াত তৈমুরকে দেখতে পায়। তৈমুরকে দেখে যেন সে শান্ত হয়, দৌড়ে গিয়ে তৈমুরকে জড়িয়ে ধরে। আয়াত তৈমুর থেকে খাটো হওয়ায় আয়াতের মাথা তৈমুরের বুকে ঠেকে এবং তৈমুরের কোমরে তার হাত দিয়ে জড়িয়ে ধরে। তৈমুর হঠাৎ এমন হওয়াতে অবাক হয়, পরে যখন বুঝতে পারে এটা আয়াত তখন শান্ত হয়। আয়াত তৈমুরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করছে, কিন্তু তৈমুর আয়াতকে জড়িয়ে ধরে না, বরং সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আয়াত তৈমুরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করছে, কিন্তু তৈমুর আয়াতকে জড়িয়ে ধরে না, বরং সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আয়াত কান্না করতে করতে বলে, আপনি জানেন আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম? আপনাকে যদি আমি খুঁজে না পেতাম তাহলে কি হতো? আমি তো বাড়ির রাস্তাও চিনি না, কারো মোবাইল নাম্বারও নেই আমার কাছে। আমি অনেক ভয় পেয়েছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তিনি মিলিয়ে দিয়েছেন আপনাকে। আলহামদুলিল্লাহ। তৈমুর স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকে। সে আয়াতকে সান্ত্বনা দেয় না, সে আয়াতের কান্না থামার অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পর আয়াতের কান্না ধীরে ধীরে থেমে আসে। নিজেকে স্বাভাবিক করে সে তৈমুরের থেকে সরে আসে। তৈমুর আয়াতকে বলে বাসায় যাওয়ার কথা। তৈমুর সামনে গিয়ে হাঁটা শুরু করলে আয়াত তৈমুরের শার্টের হাতার কাপড় শক্ত করে ধরে হাঁটা শুরু করে। শার্টের হাতায় টান লাগায় তৈমুর ভ্রু কুঁচকে আয়াতের দিকে তাকায়। তৈমুরের তাকানো দেখে আয়াত নিচু গলায় বলে, এভাবে তাকাবেন না প্লিজ। আপনার শার্টের হাতাটা ধরে একটু হাঁটি প্লিজ। আমার ভয় করছে যদি আবার হারিয়ে যাই। তৈমুর আর কিছুই বলল না, চুপচাপ হাঁটা শুরু করলো। তার আশেপাশে হাঁটলো আয়াত। মাত্র বাসায় পৌঁছালো তৈমুর এবং আয়াত। হামিদা আফরোজ এবং আফরা সোফায় বসেছিলেন। আয়াত তাদেরকে দেখে দৌড়ে তাদের কাছে যায় এবং কান্না করে দেয়। হামিদা আফরোজ আয়াতের মুখ থেকে নিকাব খুলে দিয়ে নিজের 3 পিসের ওড়না দিয়ে আয়াতের চোখের পানি মুছে দেন। তিনি আফরাকে বলেন আয়াতের জন্য পানি নিয়ে আসতে। আফরা দৌড়ে পানি আনতে চলে যায়। তৈমুর নিজের রুমে চলে যায়। কয়েক মিনিটের মাথায় আফরা পানি নিয়ে আসে। আয়াত পানি পান করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। হামিদা আফরোজ আয়াতের মাথা থেকে হিজাব পিনগুলো খুলে মাথায় স্বাভাবিকভাবে কাপড় দিয়ে দেন। তিনি আয়াতের মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চান। আয়াত সব ঘটনা খুলে বলে। তিনি এবং আফরা 2 জন মিলে আয়াতকে শান্ত করার চেষ্টা করেন। প্রায় অনেকক্ষণ শাশুড়ি ননদের সাথে কথা বলে আয়াত নিজের রুমের দিকে যায়। ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে আয়াতের। সেই রুমে গিয়ে বোরকা খুলে কিছুক্ষণ ফ্যানের নিচে বসবে, তারপরে গোসল করবে। আয়াত রুমে গিয়ে দেখে তৈমুর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তৈমুর আয়না দিয়ে আয়াতকে রুমে প্রবেশ করতে দেখে। তৈমুর ড্রেসিং টেবিলের থেকে ঘড়ি নিয়ে নিজের হাতে পরে নেয়। প্যান্টের পকেটে মানিব্যাগ ঢুকিয়ে দরজার কাছে যায়। আয়াত তৈমুরকে বেরোতে দেখে প্রশ্ন করে, আপনি কি কোথাও যাচ্ছেন? আজান দিয়ে দিবে, নামাজ পড়তে মসজিদে যাচ্ছে। নামাজ পড়ে একটু বাইরে যাব, কাজ আছে। আয়াতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তৈমুর রুম থেকে বেরিয়ে যায়। আয়াত মনে মনে ভাবে, এত ফিটফাট হয়ে তৈমুর কোথায় গেল? নিজের এই সব চিন্তা বাদ দিয়ে আয়াত কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করে নেয়। তারপরে নামাজ পড়ে নিচে যায় হামিদা আফরোজকে ডাইনিং টেবিল সেট করতে সাহায্য করতে। ডাইনিং টেবিল সেট করে হামিদা আফরোজ আয়াত এবং আফরা সোফায় বসে গল্প করতে থাকে। তারা মতিউর রহমান, আহিয়ান এবং তৈমুরের জন্য অপেক্ষা করছেন। তারা এলে খাওয়া দাওয়া শুরু করা হবে। কিছুক্ষণের মধ্যে মতিউর রহমান এবং আহিয়ান এসে পড়ে, কিন্তু তৈমুর এখনও আসেনি। আয়াত অন্য রুমে বসে আছে। সে সবার সাথে খায় না, যেহেতু সে এখানে আহিয়ানও আছে। সে সবার সাথে খায় না, যেহেতু সেখানে আহিয়ানও আছে। আর তার সামনে গেলে তো পর্দা করা হবে না। আয়াত সব সময় সবাই খেয়ে উঠে গেলে হামিদা আফরোজের সাথে খেতে বসে।
তাদের অপেক্ষার মধ্যেই তৈমুর বাসায় আসে। তৈমুরকে দেখে মতিউর রহমান প্রশ্ন করেন, কোথায় গিয়েছিলে? এত দেরি হলো কেন আসতে? একটু মার্কেটে গিয়েছিলাম আব্বু। হঠাৎ এই সময় মার্কেটে? আজকে কলেজের ঘটনা শুনেছ নিশ্চয়ই। হ্যাঁ হামিদা, বলো। একটু আগে। ফোন কিনে এনেছে আয়াতের জন্য। তাই? ভালো করছো। কত নিয়েছে? 18,000 টাকা। তুমি এত টাকা পেলে কোথায়? বক্সিং ম্যাচ খেলে পেয়েছে। খরচ করুনি এতদিন, জমেছিল টাকাগুলো, সেটা দিয়েই কিনেছে। আমার থেকে টাকা নিলেই তো পারতে। তোমার থেকে কেন নেব? আমি মানি বা না মানি, কিন্তু দিন শেষে সে আমার দায়িত্ব। তার সকল প্রয়োজন মেটানোর দায়িত্ব তার বাবা আমাকে দিয়েছে। তাহলে আমি কেন তোমার থেকে টাকা নেব? তোমরা 5 মিনিট অপেক্ষা করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আর কথা না বাড়িয়ে তৈমুর নিজের রুমে চলে যায়। মতিউর রহমান বেশ খুশি হয়েছেন ছেলের কথায়। দিন দিন যে তার ছেলে দায়িত্ববান হয়ে উঠছে সেটা তিনি লক্ষ্য করছেন। সে তৈমুরের উপরে অনেক সন্তুষ্ট। এইভাবে আস্তে আস্তে তৈমুর আয়াতকেও মেনে নেবে, এটা তার বিশ্বাস। বিবাহ একটি পবিত্র বন্ধন। বিয়েতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। কিছুক্ষণ পর তৈমুর আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। তারা চলে গেলে হামিদা আফরোজ এবং আয়াত খেয়ে নেয়। সব গোছগাছ করে আয়াত নিজের রুমে গিয়ে দেখে তৈমুর বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। আয়াতকে দেখে তৈমুর আয়াতের দিকে একটি শপিং ব্যাগ এগিয়ে দেয়। আয়াত সেটি নিয়ে তৈমুরকে প্রশ্ন করে, এটা কি? আয়াত খুলে দেখে স্মার্টফোন। আয়াত অবাক হয়ে একবার তৈমুরের দিকে তো আরেকবার মোবাইলের দিকে তাকায়। আয়াতের এই অবস্থা দেখে তৈমুর বলে, বেশি খুশি হওয়ার দরকার নেই। মোবাইল দরকারের জন্য দিয়েছে, টাইম পাস করার জন্য নয়। আমার অনেক কষ্টের জমানো টাকা দিয়ে কেনা, সাবধানে রাখবে মোবাইল। আপনি আপনার জমানো টাকা খরচ করে আমার জন্য মোবাইল কিনেছেন? বেশি খুশি হওয়ার কিছু নেই। তুমি হারিয়ে টারিয়ে গেলে আব্বু আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে, তাই কিনে দিয়েছে। তুমি আবার অন্য কিছু ভেবে বসে থাকো না। আর এই যে সিম কার্ড, এটা এখন থেকে তোমার নাম্বার। অচেনা কাউকে নিজের নাম্বার দিবে না, বুঝছো? জি। নাও, ফোন সেট আপ করো। আমি তো পারি না। মজা করছো? আজকাল ছোট ছোট 2-1 বছরের বাচ্চারা মোবাইল চালাতে পারে, আর তুমি পারো না? এটা বিশ্বাস করতে হবে আমাকে। আমি সত্যিই পারি না। ছোটবেলা থেকে আমাদের বাসায় স্মার্টফোন ব্যবহার করা হয়নি। আমার তো কোনোদিন নিজের ফোন বা সিম ছিলই না। আর আম্মুরও বাটন মোবাইল। ও, আমি আফরাকে ডেকে দিয়েছি, ও সেট আপ করে দিবে। তৈমুর আফরাকে ডাক দেয়। আফরা এসে আয়াতের মোবাইল সেট আপ করে দেয়। বাড়ির সবার নাম্বার মোবাইলে সেভ করে দেয়। আয়াত পাশে বসে সব দেখছে আফরা কিভাবে কি করছে। আফরা হঠাৎ বলে ওঠে, ভাবি, তোমাকে ফেসবুক আইডি খুলে দিই? আমি তো জানি না কিভাবে চালাতে হয়। আরে সমস্যা নেই, আমি শিখিয়ে দিবনি। খুলে দিই? আয়াত তৈমুরের দিকে তাকায়। আফরা আয়াতের মনোভাব বুঝতে পেরে তৈমুরকে জিজ্ঞাসা করে, ভাইয়া, ভাবিকে একটা ফেসবুক আইডি খুলে দিই? যা মন চাই কর, আমাকে জিজ্ঞেস করিস কেন? আফরা এবার আয়াতের ফেসবুক আইডি খুলে দেয়। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আফরা আয়াতকে জিজ্ঞাসা করে, ভাবি, তোমার কোন ফুল বেশি পছন্দ? শিউলি ফুল। আচ্ছা, শিউলি ফুলের ছবি তোমার প্রোফাইল পিকচার দিই? দাও। আফরা গুগল থেকে সুন্দর কিছু শিউলি ফুলের ছবি ডাউনলোড করে। এর মধ্যে থেকে একটি প্রোফাইল পিকচারে দেয়। আয়াতের গার্লফ্রেন্ডগুলো এবং সুভাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আফরা নিজের আইডিতেও রিকোয়েস্ট পাঠায় এবং অ্যাকসেপ্ট করে। আফরা তৈমুরকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর তৈমুরকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, ভাবির আইডি দিয়ে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করো। আফরা আয়াতকে নিয়ে হামিদা আফরোজের রুমে যায় তাকে নতুন মোবাইল দেখানোর জন্য। তারা চলে যাওয়ার পর তৈমুর নিজের আইডিতে ঢুকে এবং দেখতে পায় আয়াতের ফ্রেন্ড রিকোয়েস্ট। তৈমুর আইডিতে ঢুকে নামের দিকে তাকায়। বাংলা লেখা সাবিরা মেহরিস আয়াত। তৈমুর কয়েকবার নামটি উচ্চারণ করে। তার সব মনোযোগ যায় মেহরিস নামটার উপর। তৈমুর গুগলে সার্চ দেয় মেহরিস নামের অর্থ। সেখানে উত্তর আসে মেহরিস, একটি ফার্সি নাম যার অর্থ অসাধারণ গন্ধ বা অসাধারণ সুবাস এবং সবচেয়ে সুন্দর সুবাস, যা বিস্ময়ে পরিপূর্ণ। এটা জানার পর তৈমুর একটা মিষ্টি হাসি দেয়। আরও কয়েকবার মেহরিস নামটি উচ্চারণ করে। নামটি তার খুব ভালো লেগেছে। সে ঠিক করছে সে এখন থেকে আয়াতকে মেহরিস বলেই ডাকবে। সবার জন্য সে আয়াত হলেও তার জন্য হবে মেহরিস, যে নামে শুধুমাত্র সে একাই ডাকবে। সোমবার দিন সবার অবস্থান সুভাদের বাসায়। কথা মতো মতিউর রহমান, হামিদা আফরোজ, আমিনা বেগম, আহিয়ান, আয়াত, জাহানারা বেগম সবাই এসেছেন। সবাইকে নাস্তা দেওয়া হয়েছে। আয়াত এক কোনায় চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর সুভাকে নিয়ে আসা হয়।
শোভা হালকা আকাশি কালারের সাথে গোল্ডেন কাজ করা ফুল হাতা থ্রি পিস পরেছে। ওড়না দিয়ে মাথায় কাপড় দিয়ে রেখেছে। মুখে কোনো সাজগোজ নেই। চোখে আকাশি কালার ফ্রেমের চশমা পড়েছে। ফর্সা গায়ে আকাশি রংটা যেন বড্ড মানিয়েছে শোভাকে। তাকে সোফায় বসানো হলো। মতিউর রহমান এবং আফরোজা বেগম কথা বলছে তার সাথে। তখন তারা প্রশ্ন করেন যে শোভা সবসময় চশমা পরে কিনা। উত্তরে তার বাবা মা হ্যাঁ বলেছেন। শোভার চোখে পাওয়ার আছে, তাই তাকে চশমা পরতে হয়। আয়াতের ওয়ালিমার দিন সে চোখে লেন্স পড়েছিল, তাই সেদিন চশমা পরেনি। সব কথাবার্তা শেষে তারা ঠিক করেন সামনের মাসে আহিয়ান এবং শোভার বিয়ের অনুষ্ঠান করা হবে। মেয়ে চশমা পরে, এতে তাদের কোনো মাথায় ব্যথা নেই। বিয়ের তারিখ ফাইনাল করার পর আহিয়ানকে শোভার পাশে একটু দূরত্ব রেখে বসানো হয়। দুইজনকে বেশ মানিয়েছে। সবাই এই জুটির অনেক প্রশংসা করছে। আহিয়ান গলার আওয়াজ নিচু করে শোভাকে বলে, দেখেছো মায়াবতী, তোমাকে খুব শীঘ্রই হালালভাবে পেতে যাচ্ছি। আপনি কি পাগল? তোমার জন্য। আমার যে চোখের সমস্যা আছে, চশমা পরি, এটা জানার পরেও বিয়েতে কেন রাজি হচ্ছেন? প্রথম দেখাই ভালো লেগেছে, তাই যখন প্রথম তোমায় দেখেছি সেদিনই মনে হয়েছে সারা জীবনের জন্য তোমার পাশে আমি তোমাকে হালালভাবে চাই। তুমি চাশমিশ হলেও আমার কোনো আপত্তি নেই। মাথা পুরোটাই গিয়েছে আপনার, এই জন্যই আজেবাজে কথা বলছেন। ঠিকই বলেছ, সেদিন প্রথম তোমার টানা টানা চোখ দেখেছিলাম, সেদিনই মাথা নষ্ট হয়ে গিয়েছে আমার। এসব বলা বন্ধ করুন প্লিজ। আপনার আর আমার দুজনেরই গুনাহ হচ্ছে। আমরা এখনো বিবাহিত নই। আপনি এসব কথা আমাকে বলতে পারেন না। আহিয়ান আর কথা বাড়ালো না। সে তো অনেক খুশি, ফাইনালি তার বিয়ে ঠিক হয়েছে। নিজেকে বহু কষ্টে সে শান্ত রেখেছে। মনে মনে সে লাফালাফি করছে, কিন্তু বাইরে দেখা যাচ্ছে সে শান্ত হয়ে বসে আছে। যতই হোক, হবু শ্বশুরবাড়িতে তো আর লাফালাফি করা যায় না, না হলে শ্বশুরবাড়ির লোকজনের সামনে তার কি আর ইজ্জত থাকবে। তাই সে নিজেকে শান্ত রেখেছে। আহিয়ান ভদ্র ছেলে, ফ্যামিলিও ভালো, কোনো খারাপ আড্ডাই নেই, বাজে স্বভাবও নেই, সব মিলিয়ে ভালো। পড়াশোনা শেষ করে নিজের বাবার কোম্পানিতে বসবে। সব দিক বিবেচনা করেই শোভার পরিবার বিয়েতে রাজি হয়েছে। সামনের মাসে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। মাত্র সবাই বাড়িতে পৌঁছালো। সবাই ক্লান্ত, তাই যে যার রুমে চলে গেল বিশ্রাম নিতে। আহিয়ান নিজের রুমে এসে দরজা আটকে দেয়। তারপরে রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে এলো পাথারি নাচ শুরু করে খুশির ঠেলায়। এই নাচের কোনো আগা মাথা নেই। অতিরিক্ত খুশির ঠেলায় সে যে কী করছে সে নিজেও জানে না। আয়াত তার নতুন ফোন দিয়ে তার ছোট চাচার মেয়ে নীলুকে ভিডিও কল দিয়েছে। তার সাথে কিছুক্ষণ কথা বলে আয়াত নীলুকে মোবাইলটি তাদের বাসায় নিয়ে যেতে বলে। আয়াতের কথা মতো নীলু মোবাইল নিয়ে আয়াতের ঘরে যায় এবং মোবাইলটি জাহানারা বেগমের কাছে দেয়। কিছুক্ষণ মা মেয়ে একে অপরের সাথে কথা বলে। তানজিম এসেও বোনের সাথে কথা বলে গেছে। তানজিম আয়াতের সাথে কিছুক্ষণ কথা বলেই বাইরে খেলতে চলে গেছে বন্ধুদের সাথে। জাহানারা বেগম কথা বলতে বলতে নিজের রুমে গিয়ে বসেন। তিনি সাইফুদ্দিন সাহেবকে অনেক উৎসাহ দিয়ে বলেন, জানেন আয়াতকে তৈমুর নতুন মোবাইল কিনে দিয়েছে। সেটা দিয়ে আয়াত নীলুর মোবাইলে ভিডিও কল দিয়েছে। সাইফুদ্দিন সাহেব উত্তেজিত হয়ে বলেন, টাচ মোবাইল দেওয়ার কি দরকার ছিল? টাচ মোবাইল কেন? কোনো মোবাইল দেওয়ার প্রয়োজন কি ছিল? বাড়িতে হাতে হাতে মানুষ থাকতে তার মোবাইলের কি প্রয়োজন? আশকারা দিয়ে দিয়ে মাথায় উঠাচ্ছে, কিছুদিন পর মাথায় উঠে নাচবে, তখন টের পাবে কি ভুলটা করেছে। মেয়েদের এত আশকারা দিতে হয় না, ফালতু খরচ করেছে, মোবাইল কিনে দিয়ে টাকাগুলা পানিতে ফেলেছে, যা সব। আয়াত এখনও ভিডিও কলে আছে। বাবার বলা প্রত্যেকটা কথা তীরের মতো বুকে গেঁথেছে তার। চোখে পানি টলমল করছে। আয়াত নিজের সর্বোচ্চ চেষ্টা করছে কান্না না করার। আয়াত জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু এখন রাখি, আবার পরে কথা বলবো নে। ছাদে কাপড় শুকাতে দিয়েছি তো, ওগুলো আনতে যাব। বাড়ির সবার আর তোমার খেয়াল রেখো। আয়াত কল কেটে দেয়। নতুন মোবাইল পাওয়ার পর আয়াত যতটা না খুশি হয়েছিল তার থেকেও দ্বিগুণ মন খারাপ হয়ে গেল তার।
আয়াতের পাশেই তৈমুর বসেছিল। সে ল্যাপটপে কাজ করছিল। তৈমুর এতদিনে বুঝে গেছে আয়াতের বাবা যে আয়াতকেই পছন্দ করে না। এতদিনে তার ব্যবহারে স্পষ্ট বুঝেছে সে। তৈমুর ভেবে পায় না বর্তমানেও এমন লোক আছে যারা মেয়েদের থেকে ছেলেকে বেশি গুরুত্ব দেয়, মেয়েদের কোনো সম্মান করে না। আয়াত তৈমুরের দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলে, শুনুন, এটা রেখে দিন আপনি। আমার লাগবে না। আমার কথা বলার হলে কারো না কারো মোবাইল দিয়ে বলতে পারবো আমি। এত কথা শুনতে চাইনি আমি। আমার কষ্টের জমানো টাকা দিয়ে কেনা মোবাইল তোমার দরকারি ব্যবহারের জন্য দিয়েছে, নিজের প্রয়োজন ব্যবহার করবে। কে কি বললো সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু কোনো কিন্তু নয়, যাও আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা। মাগরিবের নামাজের পর আয়াত শুভাকে কল দেয়। দুই বান্ধবী মিলে বেশ অনেকক্ষণ গল্প করে। শুভা আয়াতকে জিজ্ঞাসা করে, তুই যে ভর্তি হলি, ক্লাস শুরু করেছিস? না, এখনো করিনি। ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করব। ইনশাল্লাহ। তোর কি খবর বল? বিয়ের প্রস্তুতি কেমন চলছে? আমার আর কি প্রস্তুতি, যা করার পরিবারের সকলেই করেছে। আইয়ান ভাইয়ার সাথে কথা হয় তোর? না, যেদিন আমাদের বিয়ে ঠিক হলো, আমাদের পাশে বসানো হলো, তখন উনি আমার সাথে অনেক কথা বলেছিলেন। তো আমি বলেছিলাম এত কথা না বলতে, এটা হারাম। এখনও আমরা স্বামী স্ত্রী নই। তারপর ভাইয়া কি বলল? সে বলেছে বিয়ের আগে সে আর আমার সাথে কথাও বলবে না, দেখাও করবে না। সে নিজেও কোনো হারামের সাথে যুক্ত থাকতে চায় না। সে বলেছে তার আমাকে যত দেখার, আমার সাথে যত কথা বলার, বিয়ের পর বলবে, হালালভাবে। আমাদের মধ্যে বিন্দু পরিমাণও যোগাযোগ নেই। আলহামদুলিল্লাহ। মানুষ তো এটা বুঝে না। বিয়ে ঠিক হওয়ার পর অথবা এঙ্গেজমেন্ট হওয়ার পর সবাই কতবার দেখা করে, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, অথচ তারা এটা ভাবে না যে এতে গুনাহ হচ্ছে। যতই বিয়ে ঠিক হোক না কেন, কবুল না বলা পর্যন্ত তারা একে অপরের জন্য হালাল না। মানুষ বলে বিয়ে তো ঠিকই হয়ে আছে অথবা এঙ্গেজমেন্ট হয়ে আছে। আল্লাহ না করুক যদি সেই বিয়ে ভেঙে যায়। তারা যে এতদিন কথা বললো সেটা কি হবে তখন? একমাত্র বিয়ে ছাড়া একা কথা বলা, দেখা করা জায়েজ নয়। হ্যাঁ, ঠিক বলেছিস। আলহামদুলিল্লাহ, উনি এই দিক দিয়ে অনেক সাপোর্টিভ। ওহ হো, উনি? হ্যাঁ, ফাজলামি করবি না তো, কল রাখ, যা। এই কথা বলে শুভা কল কেটে দেয়। আয়াত খিলখিল করে হেসে দেয়, বান্ধবীর লজ্জা বুঝতে পেরে। তৈমুর ইউনিভার্সিটিতে যাবে। ফজরের নামাজের পর জগিং করে বাসায় ফিরে গোসল করতে গিয়েছে সে। আয়াত রুমে এসে আলমারি থেকে তৈমুরের এক সেট জামা প্যান্ট সুন্দর করে বিছানায় রাখে। তার পাশে রাখে হাতে পরার ঘড়ি এবং ওয়ালেট, রুমালও রাখে সাথে সাথে। সব গোছগাছ করে রেখে আয়াত নিচে চলে যায় নাস্তার টেবিল সাজাতে। তৈমুর গোসল করে বের হয়ে দেখে তার যা যা প্রয়োজন সব বিছানায় সুন্দর করে সাজিয়ে রাখা। তৈমুর মুচকি হাসি দিয়ে বলে, বিয়ে করলে বুঝি এমন যত্ন পাওয়া যায়? তৈমুর পুরোপুরি রেডি হয়ে নিচে আসে নাস্তা করতে। আজকে নাস্তার টেবিলে আহিয়ান নেই। সে তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে চলে গেছে, তার কিছু কাজ আছে বলে। যেহেতু আহিয়ান নেই তাই আয়াত ও নাস্তার টেবিলে বসেছে নাস্তা করতে। তৈমুর চেয়ার টেনে আয়াতের পাশে বসে। সে লক্ষ্য করে আয়াত সাদা কালার বোরখা সাথে হিজাব পরে আছে, তার মানে নিশ্চয়ই আজকে থেকে কলেজে যাবে। তৈমুরকে বসতে দেখে আয়াত তৈমুরকে খাবার বেড়ে দেওয়ার জন্য উঠতে নিলে হামিদা আফরোজ তাকে বসিয়ে দেন। তিনি আয়াতকেও সবার সাথে নাস্তা করে নিতে বলে। তাকেও কলেজে যেতে হবে, সময় নেই বেশি। আয়াত আর কথা বলে না, চুপচাপ খেতে লাগে। এমন সময় মতিউর রহমান বলেন, তৈমুর যাওয়ার সময় আয়াতকে সাথে নিয়ে যাবে, ওকে ওর কলেজে নামিয়ে দিয়ে তারপর তুমি ইউনিভার্সিটিতে যাবে। ঠিক আছে আব্বু। শুধু আজকের জন্য নয়, প্রতিদিন এটা তোমার দায়িত্ব। ঠিক আছে। মতিউর রহমান অনেক খুশি হলেন তৈমুর না যাওয়ার জন্য তালবাহানা করলো না বলে। খুব সহজেই মেনে গেল। তিনি মনে প্রাণে দোয়া করছেন তৈমুর এবং আয়াতের সম্পর্কটা যেন স্বাভাবিক হয়। খাওয়া শেষ করে তৈমুর আয়াতকে বলে, চলো। আপনি আমার জন্য গাড়িতে অপেক্ষা করুন, আমি ব্যাগ নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা। তৈমুর গাড়ি বের করে গাড়িতে অপেক্ষা করে। কিছুক্ষণ পরে সে খেয়াল করে আয়াত আসছে। বোরখা এবং হিজাবের সাথে ম্যাচিং করে সাদা কালারের নিকাব পরেছে সে। হাতে ঘড়ি, গলায় আইডি কার্ড ঝোলানো। ভর্তির সময় তৈমুর আইডি কার্ড বানাতে দিয়েছিল, গতকাল সেটি রেডি হয়েছে। আয়াত পাশে বসতেই তৈমুর গাড়ি স্টার্ট দেয়। কিছু সময় পর তারা কলেজের গেটে এসে পৌঁছায়। আয়াত নেমে চলে যেতে নেয়, তখন তৈমুর তাকে ডাকে।
মেহরিশ? তৈমুরের মুখে মেহেরিশ ডাক শুনে আয়াতের শরীর কেঁপে ওঠে। এই নামে কেউ তাকে ডাকেনি। ছোটবেলা থেকে সবাই তাকে আয়াত বলেই ডাকে। কি যেন ছিল তৈমুরের সেই ডাকে, অন্যরকম শোনালো আয়াতের কাছে। মনে হলো যেন অনেক অধিকার নিয়ে নামটি ধরে ডাকা হয়েছে। আয়াত পিছনে ঘুরে তৈমুরের দিকে তাকায়। তৈমুর গাড়ি থেকে নেমে আয়াতের সামনে দাঁড়ায়। তারপরে আয়াতকে বলে, সাবধানে থাকবে, কোনো দরকার হলে কল দেবে। এই কথা শুনে আয়াতের মনে শীতল হাওয়া বয়ে গেল। মনে অনেক প্রসাদ অনুভব করলো। তৈমুরের এই খেয়াল রাখাটা তার বড্ড ভালো লাগলো। আয়াত মাথা নাড়ায়। যার মানে সে নিজের খেয়াল রাখবে। তৈমুর কিছুক্ষণ আয়াতের দিকে তাকিয়ে রইল। হয়তো আশা করেছিল আয়াতের মুখ থেকে কিছু শোনার। কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পরও যখন আয়াত কিছুই বলল না, তখন তৈমুর উদাস হয়ে বলল, ঠিক আছে, যাও। এই কথা বলে তৈমুর পিছনে ঘুরে যখন গাড়ির গেট খোলার জন্য হাত রাখল, তখনই আয়াতের গলার আওয়াজ পেয়ে তার হাত থেমে গেল। আয়াত বলল, শুনুন। তৈমুর আয়াতের দিকে ঘুরে দাঁড়ালো। আয়াত আমতা আমতা করে বলল, আপনিও নিজের খেয়াল রাখবেন, ঠিক সময় মতো কিছু খেয়ে নেবেন, সাবধানে গাড়ি চালাবেন। এই কথা বলে আয়াত আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে কলেজের ভেতরে চলে গেল। আয়াত যদি আর 1 সেকেন্ড এখানে থাকতো, তাহলে তৈমুর তার লজ্জা রাঙা মুখটা দেখে ফেলতো কিভাবে? টমেটোর মতন লাল হয়ে গিয়েছে আয়াতের মুখ। তৈমুর কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তার মুখেও ছড়িয়ে পড়ল লাল আভা। তৈমুর বিড়বিড় করে বলল, এভাবেই বুঝে আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি হয়। তৈমুর মুচকি হাসি দিয়ে ফুরফুরে মেজাজে গাড়িতে উঠে বসে নিজের ইউনিভার্সিটির উদ্দেশ্যে পাড়ি জন্মায়। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকদিন। আহিয়ান এবং শুভার বিয়ের ডেট সামনে চলে এসেছে। দুই পরিবারের মধ্যেই বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। আত্মীয়দের দাওয়াত দেওয়া থেকে শুরু করে শপিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আফরা কী কিনবে, কিভাবে সাজবে, সব প্ল্যানিং করা শুরু করে দিয়েছে। আয়াত হাতে হাতে হামিদা আফরোজকে সাহায্য করছে সব কাজে। তৈমুরও সব ধরনের কাজে সাহায্য করছে। কিন্তু ইদানিং তৈমুর বাসায় বেশি সময় দিতে পারছে না, কারণ ইউনিভার্সিটিতে বক্সিং টুর্নামেন্ট চলছে। এই পর্যন্ত মোট 4টি ম্যাচ হয়েছে। 4টির মধ্যে থেকেই তৈমুর 3টেতে জিতে টুর্নামেন্টে এগিয়ে আছে। মোট 5টি ইউনিভার্সিটির অংশগ্রহণের মাধ্যমে টুর্নামেন্টটি হচ্ছে। তৈমুর ইদানিং সেখানেই সময় দিচ্ছে বেশি। সে বলেছে বিয়ের অনুষ্ঠানের আগে তার টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। আয়াত তার রুমে বসে কাপড় ভাঁজ করছিল। এমন সময় আফরা দরজায় টোকা দেয়। তারপরে বলে, ভাবি আসবো? হ্যাঁ, এসো। কি করছো তুমি? এই তো জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলোই ভাঁজ করছিলাম। কিছু বলবে তুমি? হ্যাঁ, অনলাইনে অনেকগুলো সুন্দর সুন্দর গাউন দেখেছি, এই ধরনের কিনবো, তোমাকে দেখাতে নিয়ে আসলাম। হ্যাঁ, অনেক সুন্দর। আর দেখো, এই ধরনের হেয়ারস্টাইল দিব, অনেক মানাবে এই গাউনের সাথে, তাই না? হ্যাঁ, মানাবে, কিন্তু তোমার হিজাব পরা উচিত। আচ্ছা, তুমি হিজাব পরো না কেন? এমনি। তোমার হিজাব পরা উচিত এবং পর্দার বিষয়ে সিরিয়াস হওয়া উচিত। পর্দা করা ফরজ। কিন্তু সবাই তো করে না। হাসরের ময়দানে যার যার হিসাব সে দিবে। হাসরের ময়দানে সবাই নিজের আমলে চিন্তা করবে। হাদিসে এসেছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মানুষকে সাদা পোড়া মাটি রঙের উদ্ভিদহীন একটা জমিনে একত্র করা হবে, যেখানে কারো জন্য কোনো আলামত থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ খালি পায়ে ও খতনাবিহীন অবস্থায় একত্র করা হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ ও নারী সকলকে একত্র করা হবে আর একে অপরজনের দিকে তাকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, সেই দিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুরসত পাবে না। হাসরের মাঠের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি কখনো মনে করবেন না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফেল। তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষু স্থির হয়ে যাবে। তারা মস্তক উপরে তুলে ভীত বিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে। তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না, তাদের অন্তর উড়ে যাবে। সূরা ইব্রাহিম 42-43। আল্লাহ তাআলা আরো বলেন, যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ব্যতীত অন্য কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য বলবে। সূরা আন-নাবা 38।
আল্লাহ তাআলা আরো বলেন, আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ ওষ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। পাপীদের জন্য এমন কোনো বন্ধু এবং সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। সূরা গাফির 18। আল্লাহ তাআলা আরো বলেন, ফেরেশতাগণ এবং রূহ মানে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবেন এমন একদিনে যার পরিমাণ 50,000 বছরের সমান। সূরা মাআরিজ 4। আল্লাহ তাআলা আরো বলেন, হে মানুষ ও জিন, আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব। সূরা আর রহমান 31। হাসরের ময়দানে বান্দাকে তার জীবন, যৌবন, সম্পদ উপার্জন, তার ব্যবহার এবং অর্জিত জ্ঞানের উপর আমল করা, এই 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস অনুসারে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে পর্যন্ত কোনো আদম সন্তানের পদ নড়তে পারবে না। হাসরের ময়দানে 5টি প্রশ্ন হাদিস অনুযায়ী। কিয়ামতের দিন বান্দাকে নিম্নলিখিত 5টি প্রশ্ন করা হবে: জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে, নিজের জীবনকালের প্রতিটা মুহূর্ত কিভাবে ব্যবহার করেছে তা জিজ্ঞেস করা হবে। যৌবনকাল কিভাবে ব্যয় করেছে, তার যৌবনকালের শক্তি ও সময়কে কোন কাজে ব্যয় করেছে সেই বিষয়ে প্রশ্ন করা হবে। ধন সম্পদ কিভাবে উপার্জন করেছে, অর্জিত সম্পদ হালাল পথে নাকি হারাম পথে উপার্জন করা হয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হবে। ধন সম্পদ কিভাবে ব্যয় করেছে, উপার্জিত অর্থ কোন পথে ব্যয় করা হয়েছে তা জিজ্ঞেস করা হবে। অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা, সে দিনই জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী আমল করেছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কোনো আদম সন্তানই আল্লাহ তাআলার নিকট থেকে তার স্থান ত্যাগ করতে পারবে না। আপনারা চুপচাপ মনোযোগ সহকারে আয়াতের কথাগুলো শুনছে। আয়াত আবারও বলতে শুরু করে, আল্লাহ তাআলার বাণী, হে নবী, ঈমানদার নারীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানে হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের শোভা প্রদর্শন না করে। তাদের গলদেশ ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, দাদা, নানা সহ শ্বশুর, দাদা, শ্বশুর, নানা শ্বশুর, পুত্র, নাতি, স্বামীর পুত্র, নাতি সহ ভাই, সহোদর ও সৎ ভাই, ভাতিজা, ভাগ্নে, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাস দাসী, এমন অধীনস্থ পুরুষ যাদের মধ্যে পৌরসত্ব বিলুপ্ত এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের শোভা প্রকাশ না করে। তারা যেন সজোরে পদক্ষেপ না নেয় যাতে তাদের গোপন শোভা প্রকাশ পায়। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ প্রথম পর্যায়ের হিজরতকারী মহিলাদের প্রতি অনুগ্রহ করুন। যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তাদের গলদেশ ও বক্ষদেশ যেন মাথার উপর কাপড় দ্বারা আবৃত করে। সাথে সাথে তারা স্বীয় চাদর সমূহ চিরে টুকরো করে তার দ্বারা আবৃত করেন। সহিহ বুখারী। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো, তারা যেন তাদের ওড়না বা চাদরের কিছু অংশ নিজেদের চেহারা ও বুকের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে। বোঝা যাবে যে তারা স্বাধীন ও সম্ভ্রান্ত, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আহজাব আয়াত 59। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্বগৃহে অবস্থান করবে। প্রাচীন জাহেলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না। সূরা আল আহজাব আয়াত 33। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে, পর্দার অন্তরাল থেকে চাইবে। এই বিধান তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। সূরা আল আহজাব আয়াত 53। আপনারা মাথা নিচু করে মনোযোগ দিয়ে শুনছে। তার মধ্যে অনুশোচনা কাজ করছে আল্লাহর হুকুম না মানার জন্য, পর্দা না করার জন্য। আয়াত আপনার কাঁধে হাত রেখে তাকে ভরসা দিয়ে বলে, আগে যা করেছো সেটা বাদ, আল্লাহর কাছে মাফ চাও সেটার জন্য। এখন থেকে পর্দার বিষয়ে সতর্ক হও। আমাদের উচিত আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলা। মেয়েরা অনেক মূল্যবান। আমাদের সৌন্দর্যের একমাত্র হকদার আমাদের স্বামী, আর কেউ না। এখন আমরা যদি সবাইকে আমাদের সৌন্দর্য দেখিয়ে ফেলি, তাহলে কি তাদের হক নষ্ট করা হচ্ছে না? নিজের মর্যাদা যদি নিজে না বুঝি আমরা, তাহলে কিভাবে হবে? কি হবে? আমার কেন নিজেকে সুন্দর করে সবার সামনে তুলে ধরতে হবে? এটার কারণ কি? প্রয়োজন কি এটার? মেয়েরা যদি বুঝতো ছেলেরা তাদের দিকে কোন নজরে তাকায়, তাহলে তারা নিজেদের ঘরে বন্দি করে রাখতো। এখন প্রশ্ন তুমি করতে পারো যে তাদেরকেও চোখের হেফাজত করতে বলা হয়েছে।
হ্যাঁ, বলা হয়েছে কিছু কিছু মেয়েরা যেমন পর্দা করা ফরজ জেনেও পর্দা করে না, তেমনি কিছু কিছু ছেলে হেফাজত করা ফরজ জেনেও নজর হেফাজত করে না। দিন শেষে কথা কি জানো, যার যার হিসেব তার তার দিতে হবে। যে মেয়েরা পর্দা করবে না তাদেরও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর যে ছেলেরা নজর হেফাজত করবে না তাদেরও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারক, যার যার পাপের শাস্তি সে পাবেই। ধরো আমি 2টো চকলেট নিলাম, একটা চকলেটের র্যাপার খুলে ফেললাম, চকলেট 2টো মাটিতে ফেলে দিলাম। যে চকলেটের র্যাপার খুলে ফেলেছিলাম সেটির আশেপাশের কিছুক্ষণের মধ্যেই পিঁপড়া দিয়ে ভরে যাবে এবং ধুলোবালি দিয়ে ময়লা হয়ে যাবে। আর যে চকলেটটি র্যাপার সহ সেটি সুরক্ষিত থাকবে, সেটিতে পিঁপড়াও উঠবে না, আবার ধুলোবালিও লাগবে না। পর্দাও এমন। পর্দা মেয়েদের সম্মানিত করে, মানুষের বাজে নজর থেকে রক্ষা করে। মানুষ নিজেদের মূল্যবান সম্পদ, স্বর্ণ, টাকা, রূপা, ডায়মন্ড ইত্যাদি যেমন সবার থেকে লুকিয়ে আলমারিতে হেফাজতে রাখে, তেমনি মেয়েরাও অনেক মূল্যবান, তাদের নিজেদের হেফাজতে রাখা উচিত, সবার আড়ালে। বুঝেছো? আফরা মাথা নিচু করে আস্তে করে উত্তর দেয়। কিন্তু আমার এই ভুলের জন্য কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? নিশ্চয়ই ক্ষমা করবেন। আল্লাহ তো আল গফুর, অতি ক্ষমাশীল, আর রহমান, পরম দয়ালু ও করুণাময়, আর রাহিম, অসীম দয়ালু। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। বান্দা যতই পাপ করুক না কেন, নিজের ভুল বুঝে যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেন। তুমি নিরাশ হও না। ইনশাআল্লাহ আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর বান্দারা কখনো নিরাশ হয় না। আল্লাহ তোমাকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তোমার উপর রহম করুক। আমিন। আমিন। আয়াত নামাজ পড়ে সব কাজ শেষ করে কেবল একটু বিছানায় শুয়েছিল, এমন সময় সে দরজা খোলার আওয়াজ পায়। তাকে দেখে তৈমুর এসেছে। তৈমুরের নাক ঠোঁট ফেটে রক্ত পড়ছে। এই অবস্থা দেখে আয়াত লাফ দিয়ে ওঠে তৈমুরের কাছে যায় এবং তাকে চেক করতে থাকে আর কোথায় কোথায় ব্যথা পেয়েছে। তৈমুর আয়াতকে শান্ত হতে বলে। আয়াত তৈমুরের কোনো কথা না শুনে তাকে খাটে বসায় এবং নিজে স্যাভলন, তুলো, ওষুধ সব নিয়ে আসে। আয়াত খাটের অন্য কোণায় বসে নিজের হাতে সব ক্ষতগুলো পরিষ্কার করে দেয়। তারপরে ঔষধ লাগিয়ে দিয়ে তৈমুরকে উদ্দেশ্য করে বলে, আর কতদিন চলবে এসব? কোন সব? আপনি ভালো করেই জানেন আমি কিসের কথা বলছি। বক্সিং আমার ভালো লাগে। প্লিজ ছেড়ে দিন বক্সিং। কেন? বক্সিং হারাম। কিভাবে? ইসলামী দৃষ্টিকোণ থেকে বক্সিং এর হালাল হওয়া নির্ভর করে এর অনুশীলন পদ্ধতির উপর। যদি এটি কেবল আত্মরক্ষা, স্বাস্থ্য ও ফিটনেস অর্জনের জন্য হয় এবং প্রতিপক্ষের ক্ষতি করা বা মুখমণ্ডলে আঘাত করার উদ্দেশ্যে না থাকে, তাহলে বক্সিং এর কিছু দিক হালাল হতে পারে। তবে আক্রমণাত্মকভাবে একে অপরের ক্ষতি করা, বিশেষ করে মুখে আঘাত করা এবং প্রতিযোগিতামূলক লড়াই করা হারাম বা নিষিদ্ধ। আপনারা ব্যায়ামের জন্য বক্সিং করেন না, একে অপরকে মুখে আঘাত করেন, সব মিলিয়ে এটা হারাম। যদি আত্মরক্ষার জন্য হতো সেটা আলাদা কথা, কিন্তু এটা তো আপনাদের জন্য একটা প্রতিযোগিতা। প্লিজ আপনি এটা ছেড়ে দিন। হায়াতের কান্না দেখে তৈমুর কিছুক্ষণ নিশ্চুপ থাকে, তারপরে গম্ভীর গলায় বলে, ঠিক আছে, ছেড়ে দিলাম, আজকে থেকে বক্সিং। মতিউর রহমানের আজকে খুশির দিন। অবশেষে তার ছেলে বক্সিং ছেড়ে দিয়েছে। যখন থেকে তিনি এই খবরটি শুনেছেন, খুশিতে দিশেহারা হয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করছেন। তৈমুর সোফায় বসে বাবার খুশি দেখছে। মতিউর রহমান তৈমুরের পাশে বসে তাকে উদ্দেশ্য করে বলেন, আমি যে আজকে কি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এত সুবুদ্ধি তোমার মাথায় আসলো কিভাবে? জানি না। নিশ্চয়ই আয়াতের কাজটা ওরই হবে। তোমার মাথায় তো আর এসব ভালো জিনিস আসবে না। আমার আয়াত মা হচ্ছে বুদ্ধিমতী। হুম। এত ভালো একটা মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছি, আমাকে একটা ধন্যবাদ দিতেই পারো। তুমি তো বিয়েই করতে চাওনি, কত ধরে বেঁধে জোর করে বিয়ে দিলাম। এখন তো বুঝতে পারছো ভালো করেছি। হয়তো। হয়তো কি আবার? তুমি যে ওর প্রতি দুর্বল হচ্ছ, স্বীকার করছো না কেন? কে বললো তোমাকে সব আজগুবি কথা? বলি তো না, আমি তোমার বাবা। তোমার মনোভাব সব আমি তোমাকে দেখেই বুঝে ফেলি। আমি কত বছর ধরে তোমার সাথে ঝগড়া করছি যে বক্সিং ছেড়ে দাও, তুমি আমার কথা শুনছো একবারও? উল্টো আমার সাথে ঝগড়া করছো বক্সিং ছাড়া নাকি তুমি চলতে পারবে না। আর আয়াত তোমার জীবনে আসার কয়েক মাসের মাথায় তুমি বক্সিং ছেড়ে দিলে, আর তুমি বলছো তুমি ওর প্রতি দুর্বল না। না,
আমি কারোর প্রতি দুর্বল না, এটা তোমার ভুল ধারণা। এমন মন চেয়েছে তাই বক্সিং ছেড়েছে। এই কথা বলে তৈমুর উঠে চলে যায় সেখান থেকে। তৈমুরকে চলে যেতে দেখে মতিউর রহমান মুচকি হাসেন। তার ছেলে আস্তে আস্তে আয়াতের প্রতি দুর্বল হচ্ছে, সেটা সে কিছু দিন ধরেই লক্ষ্য করছেন। তৈমুরের বক্সিং ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও শিওর হলেন। তিনি অনেক খুশি হয়েছেন তাদের মধ্যে দূরত্ব কমতে দেখে। তিনি আশা রাখেন তাদের মধ্যে সব কিছু শীঘ্রই একদিন ঠিক হয়ে যাবে। তার ছেলে যে নিরামিষ সে জানেন, আবেগও একটু কম বোঝে তৈমুর। তৈমুর যে ধীরে ধীরে আয়াতের প্রতি দুর্বল হচ্ছে এটা তৈমুর মানতেই চাইছে না। না মেনে আর যাবে কোথায়? তৈমুর নিজের রুমে এসে দেখে আয়াত ঘর গুছাচ্ছে। দরজা দাঁড়িয়ে তৈমুর বেশ অনেকক্ষণ আয়াতের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে বলে, আমি কি আসলে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে? আসলে কি আমার মধ্যে মায়া জন্মাচ্ছে? আমি কারো কথা বক্সিং ছাড়লাম না, আর তোমার একবার বলাতে ছেড়ে দিলাম কেন? এটা কি তাহলে ভালোবাসা? এত কিছু তো আমি জানি না। আমি শুধু জানি যখন তুমি কাঁদছিলে তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছিল না। আয়াত কাজ করার সময় তার মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে। সে পাশ ফিরে দেখে তৈমুর তার দিকে তাকিয়ে আছে। আয়াত তৈমুরের সামনে গিয়ে তাকে ডাক দেয়। শুনছেন? তৈমুর কিচ্ছু বলে না, সে এখনও আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত এবার তৈমুরের বাহু ধরে ঝাঁকুনি দেয় এবং বলে, এই যে শুনছেন? এবার তৈমুরের হুঁশ আসে। সে যখন বুঝতে পারে এতক্ষণ ধরে আয়াতের দিকে তাকিয়েছিল, লজ্জা পেয়ে যায়। তৈমুরের ফর্সা গালে লাল আভা ছড়িয়ে পড়ে। হঠাৎ করে তৈমুরের মুখ লাল হয়ে যেতে দেখে আয়াত চিন্তিত স্বরে বলল, আপনি কি ঠিক আছেন? আপনার গাল মুখ এত লাল হয়ে যাচ্ছে কেন? তৈমুর অপ্রস্তুত হয়ে পড়ে। সে আমতা করে আয়াতকে পাশ কাটিয়ে আলমারি থেকে টাওয়াল বের করে ওয়াশরুমে যেতে যেতে বলে, বাইরে প্রচুর গরম, তাই হয়তো মুখ লাল হয়ে গেছে। আয়াতও এটা সত্যি ভেবে নেয়, নিজের কাজে মন দেয়। ঘর গোছানো শেষ করে তৈমুরের জামা কাপড় খাটের উপরে রেখে সে নিচে চলে যায়। আফরার স্কুল ছুটি হয়েছে 10 মিনিট হয়ে গেল, এখনও গাড়ি আসছে না। আফরা টিচার্স রুমে গিয়ে একজন ম্যাডামের মোবাইল দিয়ে বাড়িতে কল দেয়। সে জানতে পারে কিছু সমস্যার কারণে আজকে গাড়ি আসতে পারছে না। হামিদা আফরোজ নিজে এসে আফরাকে নিয়ে যেতে চান, কিন্তু আফরা মানা করে দেয়। সে বলে সে তার বান্ধবীদের বাসায় চলে আসবে। ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আফরা রুম থেকে বের হয়ে গেটের সামনে যায়। আফরার কলেজ বোরখা, হিজাব, নিকাব সব ঘামে ভিজে গেছে। সেদিন আয়াতের বলা কথাগুলোর পর থেকে আফরা পর্দা করার চেষ্টা করছে। আফরা আশেপাশে তাকিয়ে খেয়াল করলো অনিমা হেঁটে গেটের দিকেই আসছে। আফরাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনিমা জিজ্ঞাসা করে, কি ব্যাপার আরফা, কোনো সমস্যা? এখনো যাওনি যে? আসলে কিছু সমস্যার কারণে আজকে গাড়ি আসতে পারবে না। তুমি তো বাসায় যাচ্ছ, আমাদের বাসার তো পাশাপাশি এলাকায়। আমাকে তোমার সঙ্গে নিবে রিকশায়? হ্যাঁ অবশ্যই, আসো। তারা দুইজন রিকশায় উঠে বসে। কিছু সময় পর আফরার বাড়ি চলে আসে। সে নেমে ব্যাগ থেকে টাকা বের করে দেখে দুইটা 200 টাকার নোট এবং একটি 20 টাকার নোট রয়েছে তার কাছে, যেটুকু সে নিজেদের গাড়ি দিয়েই চলাফেরা করে। যেহেতু সে নিজেদের গাড়ি দিয়ে চলাফেরা করে তাই তার কাছে প্রায় সময় ভাঙতি থাকে না। ভাড়া মোট হয়েছে 50 টাকা, তাহলে জনপ্রতি ভাড়া পড়ছে 25 টাকা করে। আফরা 20 টাকার নোটটি অনিমার কাছে দিয়ে বলে, জনপ্রতি ভাড়া 25 টাকা করে হয়। আমার কাছে এখন ভাঙতি 20 টাকাই আছে, আর বাকি সব 200 টাকার নোট। আরে টাকা দিতে হবে না, আমার 50 টাকা করেই খরচ হয়, তোমার টাকা দিতে হবে না। তখন তুমি একা যাও, আজকে তো আমিও এসেছি, আমিও ভাগিদার। তোমাকে অবশ্যই টাকাটা নিতে হবে, নয়তো আমি আর কখনো প্রয়োজন পড়লেও তোমার সাথে আসবো না। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, দাও। আর বাকি 5 টাকা আগামীকাল স্কুলে এসে দিয়ে দেব। আরে এই 5 টাকা আবার দেওয়া লাগাটা কি? দরকার নেই। সেটা পরে দেখা যাবে, তুমি সাবধানে যেও। আচ্ছা। আফরা অনিমাকে বিদায় দেওয়ার সময় দোয়া করে, আস্তাউদ্দিউল্লাহ দিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ঝাওয়াদ্দা কাল্লুহুত তাকওয়া ওয়া গাফারা জাম্বাকা ওয়া ইয়াসাসরা লাকাল খাইরা হাইচু মা কুংতা। তোমার দিন, তোমার আমানাত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর ওপর সদর্প করলাম। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন, তোমার গুনাহ ক্ষমা করে দেন, আর তুমি যেখানেই থাকো, যে কাজই করো,
আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজসাধ্য করে দেন। অনিমা মুচকি হেসে চলে যায়। আফরাও ঘরে প্রবেশ করে। আয়াত এবং হামিদা আফরোজ ডাইনিং টেবিল গুছাচ্ছিলেন। আফরা তাদের কাছে গিয়ে সালাম দেয়। তারা দুইজনেই সালামের উত্তর নেন। হামিদা আফরোজ তাড়াতাড়ি আফরাকে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে নিতে বললেন। বিকেলে তারা মার্কেটে যাবেন বিয়ে শপিং করতে। শপিংয়ের কথা শুনেই আফরা খুশি মনে নিজের রুমে চলে যায়। কথা অনুযায়ী আসরের নামাজ পড়ে হামিদা আফরোজ, আয়াত, আফরা এবং মতিউর রহমান এসেছেন শপিং করতে। আহিয়ানকে আসার জন্য অনেক জোর করেছেন হামিদা আফরোজ এবং আফরা, কিন্তু সে আসেনি। সে কয়েক মাস হলো কোচিং সেন্টারে চাকরি নিয়েছে। বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কোচিংয়ে ক্লাস নেয় আহিয়ান, তাই তাদের সাথে আসেনি। সে বলেছে তাদের পছন্দ মতো সব কিনে নিয়ে আসতে। প্রায় ঘন্টা 3 লাগিয়ে সবার জন্য শপিং করে বাসায় ফিরে আসে তারা। ফ্রেশ হয়ে উঁচু করে মাগরিবের নামাজ পড়বে তারা। মতিউর রহমান তারা যখন কেনাকাটা করছিল সেই সময়েই পাশের মসজিদে গিয়ে নামাজ পড়ে নিয়েছেন। তিনি দেখেন তৈমুর সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। তিনি ক্লান্ত শরীরে তৈমুরের পাশে বসেন। তৈমুর উঠে বাবার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসে। তিনি পানি পান করে তৈমুরের দিকে তাকান। তৈমুর অনেক মনোযোগ দিয়ে কিছু একটা করছে। তিনি তৈমুরকে প্রশ্ন করেন, কি করছো? কাজ করছে। কাজ খুঁজছো মানে? বক্সিং তো ছেড়ে দিয়েছে, হাত খরচের জন্য কিছু না কিছু তো করতে হবে। কিছু করা লাগবে না তোমার। আমার বাবার কি কম টাকা পয়সা? তুমি এখন পড়াশোনায় মনোযোগ দাও, পাশ করে তারপর যা কাজ করার করবে। না, পড়াশোনার পাশাপাশি কিছু করতে হবে। আমার থেকে নিলে সমস্যা কি? আমি একা হলে নিতাম, কিন্তু আমাকে তো বিয়ে করিয়েছ, তার দায়িত্ব তো আমার কাঁধে। তার বাবা আমার কাছে ভরসা করে তার মেয়েকে বিয়ে দিয়েছেন, তার সব ধরনের খেয়াল রাখার দায়িত্ব আমার। একটা মেয়ে বিয়ের পর তার সব দায়িত্ব পড়ে তার স্বামীর কাঁধে, তার শ্বশুর অথবা অন্য কারো কাছে নয়। তাই সে যেন আমার টাকায় চলতে পারে সেটা দেখার দায়িত্ব আমার। নাহলে আমার গায়রত রইল কই বাবা? গায়রত একটি আরবি শব্দ, যার মূল অর্থ হলো অন্য কারো অধিকার বা সুযোগ সুবিধা ভাগ করে নেওয়ার প্রতি অপছন্দ বা অসন্তুষ্টি। এটিকে আত্মমর্যাদাবোধ, ব্যক্তিত্ববোধ বা নিজের পরিবার ও সম্মান রক্ষা করার অনুভূতি হিসাবেও ব্যাখ্যা করা যায়। এটি মূলত এক ধরনের ঈমানি গুণ, যা একজন মুমিন পুরুষের মধ্যে থাকা উচিত বলে মনে করা হয়। তৈমুরের কথা শুনে মতিউর রহমানের চোখ খুশিতে ভিজে উঠল। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে প্রাণ ভরে দোয়া করলেন। ছেলে তার কত বড় হয়ে গিয়েছে। প্রত্যেকটি বাবা মা চায় তাদের সন্তানেরা সফল হোক। ঈশার নামাজ পড়ে আহিয়ান এবং তৈমুর সব শপিং দেখতে আসে। তারা বেশ পছন্দও করে। রাত 2:30টায় হঠাৎ আয়াতের ঘুম ভেঙে যায়। সে পাশিয়ে তাকিয়ে দেখে তৈমুর নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে বাহির থেকে লাগানো। এত রাতে তৈমুর কোথায় গেল চিন্তায় পড়ে যায় আয়াত। সে মাথায় ঘোমটা দিয়ে রুমের থেকে বের হয়। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে রান্নাঘরের দিকে যায়। সে দেখে তৈমুর কিছু খুঁজছে। আয়াত তৈমুরকে উদ্দেশ্য করে বলে, আপনি কি কিছু খুঁজছেন? হঠাৎ আওয়াজে তৈমুর একটু চমকে ওঠে। তারপরে বলে, এমন ভূতের মতো স্বভাব কেন তোমার বলো তো? আমি আবার কি করলাম? বিয়ের প্রথম রাতে অন্ধকারে কালো হয়েছে পরে ঘুমের মধ্যে মুখের সামনে এসে ভয় দিয়ে গিয়েছ। এখন আবার নিশ্চয় পরিবেশে হঠাৎ পেছন থেকে আওয়াজ দিয়ে ভয় দেখিয়ে দিয়েছ। আমি তো কোনোটাই ইচ্ছাকৃতভাবে করিনি। আর তাছাড়া সেদিনও বলেছি, আজকেও বলছি, ভূত বলতে কিছুই হয় না, জিন হয়। আমি বুঝলাম না, আপনি না বক্সিং করতেন, আর আপনি ভূত দেখে ভয় পান? কোথায় লেখা আছে যে বক্সার হলে ভূত জিন দেখে ভয় পাওয়া যাবে না? ওরা তোর মানুষটা যে আমি ওদের সাথে পারবো। অন্তত আমি তোমার মতো নই যে কুকুর দেখে ভয় পায়। এখানে আপনার কথা চলছে, আপনি মাঝখানে আমাকে কেন টানছেন? এখন সত্যি কথা বললেই দোষ। কি খুঁজছিলেন সেটা বলুন। কথা ঘোরাচ্ছ? হ্যাঁ, তাই। মাথা ব্যথা করছে, কফি খেতে চাচ্ছিলাম, কিন্তু কোথায় কি রাখা আছে খুঁজে পাচ্ছি না। আর একটু ক্ষুধাও লেগেছে। আপনি বসুন, আমি বানিয়ে দিচ্ছি কফি। চাউমিন খাবেন? হ্যাঁ। ঠিক আছে। আয়াত চুলার পাতিলে পানি বসিয়ে দেয় কফির জন্য। আরেক পাতিলে পানি বসায় নুডলস সিদ্ধ করার জন্য। তারপর ফ্রিজ থেকে কিছু সবজি বের করে কেটে নেয়। সবজিগুলো ভেজে তার মধ্যে বিভিন্ন সস দিয়ে তার মধ্যে নুডলস দিয়ে দেয়। এদিকে কফির পানি নামিয়ে গ্লাসে প্রয়োজনীয় সব জিনিস দিয়ে কফি রেডি করে নেয়। এই পুরোটা সময় জুড়েই তৈমুর আয়াতের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সে ভাবছিল, বাচ্চা একটা মেয়ে, মাত্র কলেজে পড়ে, তাকেও আজকে রান্না করার সময় বউ বউ লাগছে।
আয়াত তৈমুরের সামনে চাউমিনের বাটি এবং কফির মগ এগিয়ে দেয়। তৈমুর কাঁটা চামচ দিয়ে চাউমিন তুলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। বেশ দারুণ হয়েছে খেতে। আয়াত তৈমুরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। ছেলেটা অনেক তৃপ্তি নিয়ে একের পর এক চামচ চাউমিন খেয়েই যাচ্ছে। ভালোই খিদে পেয়েছিল তার। আয়াতের কাছে তৈমুরকে এখন একদম ছোট বাচ্চা লাগছে। কি মায়াবী সেই মুখ, খাবার দিয়ে তার গালগুলো ফুলে আছে। সেই ফুলো গাল নিয়ে সে খাবার চিবোচ্ছে। আয়াতের এত কিউটনেস দেখে মিষ্টি করে হেসে দেয়। তৈমুর খাওয়া বাদ দিয়ে আয়াতের দিকে তাকায় এবং এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, হাসছো কেন? এমনি এমনি কি কেউ হাসে? আমি হাসি। তৈমুর কিছুক্ষণ আয়াতের দিকে তাকিয়ে থাকে। আয়াতও তৈমুরের দিকে তাকিয়ে থাকে। কারো মুখে কোনো কথা নেই। তাদের ইচ্ছে হচ্ছে তাদের কথা হচ্ছে চোখে চোখে। তৈমুর আয়াতের চোখে চোখ রেখে ডাকে, মেরিস। আয়াত কেঁপে ওঠে। কি আছে এই ডাকে? তৈমুরের মুখে এই নাম এত মধুর শোনায় কেন তার কাছে? আয়াতের কথা সব দলা পাকিয়ে আসছে। সে আস্তে করে বলে, তৈমুর এক চামচ চাউমিন উঠিয়ে আয়াতের মুখের সামনে ধরে আর বলে, খাও। আয়াত কিছুক্ষণ তাকিয়ে থেকে চামচ থেকে চাউমিনটুকু খেয়ে নেয়। তৈমুর মুচকি হাসি দিয়ে আয়াতের মাথায় হাত বুলিয়ে দেয়। আয়াতের চোখ ছলছল করে ওঠে। এই ভালোবাসাই তো সে চেয়েছিল। ছোটবেলা থেকেই সে ভালোবাসার কাঙাল। সবার কাছে শুধু ভালোবাসা খুঁজেছে। কেউ ভালোবেসে তার মাথায় ভরসার হাত রাখবে, এইটুকুই তো সে চেয়েছিল।